মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিস ব্লগ। তো আজকে 1 জানুয়ারি 2025, 2024 দেখতে দেখতে পেরিয়ে গেল, 2025 চলেও এলো। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব সাবধানে থাকো তোমরা, আর খুব হ্যাপি থাকো। এটাই ভগবানের কাছে আমি বলবো, যেন সবার নতুন বছরটা খুব ভালো কাটে। আজকের ওই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে, আর আমি ড্রেস আপ করে নিয়েছি, চান টান কমপ্লিট হয়ে গেছে, ড্রেস করেছি। আমরা আজকে একটু বাইরে বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে ভিডিওতে, তো স্কিপ না করে ভিডিওটা দেখো। আর দেখেছো, রেডি তো হয়েছি, কিন্তু নখগুলোতে না নীল পালিশও লাগানো হয়নি। মানে ব্যাঙ্গালোরে এসে একটা জিনিস হয়েছে আমার, এই নখগুলো আমার আগে যে লম্বা লম্বা সুন্দর সুন্দর নখ ছিল, সেটা কেমন গোল গোল ঢাবড়া মার্কা হয়ে গেছে। এই দেখো, সে যাই হোক, এখন গিয়ে আমি রেডি হব। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। কাল মায়ের কাছে পুজো করে আজকে দিনটাকে শুরু করেছি। ফুল দিয়েছি, ফুলগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। দেখি আজকে যদি পাই তাহলে ফুল কিনে নিয়ে আসবো আবার, কারণ এই ফুলগুলো শুকিয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল। এখানে দেখেছি গোলাপ কেনার পর মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত ঠিক থাকে। তো দেখি যদি পাই তাহলে নিয়ে আসবো। তো চলো ঝটপট আমি রেডি হই। রেডি হয়ে গেছি, পুরো বেরিয়েও গেছি। আর 1 সেকেন্ড, বেরিয়ে গেছি। আজকে নতুন দিন, বছরের রাস্তাঘাট দেখাই কতখানি এরকম একদম ফাঁকা। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে মলটা আছে, নেক্সাস মল, সেখানে। তো ওখানে শুনেছি নিউ ইয়ারে নানা রকম ইভেন্ট হয়, তো ওইটাই দেখতে যাওয়া। আর ওখান থেকে আরও একটা জায়গা যাওয়ার আছে, তো সেখানেই যাব। আর এখানে আমরা এখন দেখি, আগে মলটাকে ঘুরে দেখে নিই ভালো করে, যে সেরকম কোথাও কোনো কিছু ইভেন্ট হচ্ছে কিনা, তাহলে সেইগুলোতে পার্টিসিপেট করব। আর যদি সেরকম কিছু না হয়ে থাকে, তখন আমরা এখানে থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার চলে যাব। তো দেখো আজকে কত ভিড়, 1 জানুয়ারি বলে মলটাকে সাজিয়েওছে কিন্তু খুব সুন্দর করে, আর রাত্রিবেলা আরও ভালো লাগে দেখতে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম ফুড কোর্টে চলে এসেছি। তো এখানে না এখন মানে দিনের বেলাতে সেরকম কোনো ইভেন্ট হয়নি, সন্ধ্যের দিকে হয়তো ইভেন্ট হবে, মানে একটা কিছু মিউজিক্যাল কনসার্ট আছে। তো জানি না সন্ধ্যাবেলায় আসা হবে কি না, তো ওই জন্য আর বেশি দেরি না করে আমরা এখানে ফুড কোর্টে চলে এসেছি। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো টুকটাক, তারপর আমরা এখান থেকে চলে যাব লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো মল থেকে বেরোনোর পথেই চোখে পড়লো এই শান্তা দাদুকে। তো এখানে শান্তা দাদু কিন্তু মাঝে মাঝে এরকম নাচ করে করে গান শোনাচ্ছিল, যদিও এটা একটা পুতুল। তো মানে ব্যাপারটা খুব সুন্দর ছিল। আর বাইরে একটা ছোট্ট মতো মেলা বসেছিল, এই মলটাতেও মেলা বসেছে। তো সেখান থেকে জিনিসপত্রগুলো দেখলাম, কিন্তু দাম অনেক আকাশ ছোঁয়া। একটা শাড়ি দেখছিলাম, মানে এরকম নেবার জন্য না, জাস্ট জিজ্ঞেস করার জন্য, হ্যান্ডলুম শাড়ি। তো সেইটা এমন একটা দাম বললো, আমি তো বললাম চলো এখান থেকে। আর বাইরে দেখছো এই মলের সামনে ডেকোরেশনটা কি সুন্দর, এখানেই যে সান্তা ক্লজটা করেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমিও কিন্তু এখানে 2-1টা ছবি তুলে নিয়েছি। সবাই দেখছে ছবি তুলছে, ভিডিও করছে, আমি কেন বাদ থাকি, তাই আমিও কিন্তু 2-1টা ছবি এখানে তুলে নিয়েছি। তো মলের ঠিক বাইরেই চোখে পড়লো এই ছোট্ট শোপিসের দোকানটা, যেখানে শোপিসগুলো বেশ ছোট্ট ছোট্ট আর খুব সুন্দর ছিল। আর এই যে জিনিসগুলো দেখছি, এগুলোর নামটা ঠিক আমি জানি না কি বলে এগুলোকে, কিন্তু খুব কালারফুল ছিল, দেখতে খুব সুন্দর ছিল। এখানে নানা রকমের গাছও ছিল, যেগুলোকে ইনডোর প্ল্যান্ট বলে, তো ওই গাছগুলো ছিল। আর
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা লালবাগে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো এই বোটানিক্যাল গার্ডেনটার ব্যাপারে একটা কথা বলি, আমার যখন 7 বছর বয়স ছিল তখন আমি এই বোটানিক্যাল গার্ডেনে একবার ঘুরতে এসেছিলাম। তো তারপরে আবার এতদিন পর আবার আসছি। তো এই গার্ডেনটাতে ঢোকার জন্য 4টে গেট আছে। তো আমরা সেকেন্ড গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এখানে ঢুকতে গেলে না বাইক ভাড়া পাওয়া যায়, তোমরা চাইলে বাইক ভাড়া নিয়েও আসতে পারো, আর কার বা বাস ঢোকারও ব্যবস্থা আছে। তো এসেই দেখলাম যে পাহাড়ের মধ্যে এরকম কিছু একটা মানে অনেকটা উঁচুতে একটা ছোট্ট মন্দির রয়েছে। তো ওকে বললাম চলো আগে ওখানে গিয়ে দেখে আসি, কিন্তু পাথরগুলো না একটু স্লিপারি ছিল। তো খুব সাবধানে, তোমরা যারা ছোট বাচ্চা নিয়ে আসবে তারা কিন্তু খুব সাবধানে এই জায়গাটাতে আসবে। কিন্তু ওপরে এসে দেখলাম এখানে সত্যি বলতে কি দেখার মতো সেরকম কোনো কিছুই ছিল না। আর খালি এই যে পাথরের একটা ঢিপি টাইপের আছে এটাই বাস। আর কিন্তু সেরকম কোনো কিছু এখান থেকে না তো দেখা যায়, বা এখানে দেখার মতো কিছু একটা আছে। তো আমরা এই জন্য এখান থেকে চলে যাব মেন যেখানে গার্ডেনটা আছে, আমরা সেখানেই যাব। তো এখন যাওয়া যাক ওখানে গিয়ে দেখা করছি। তো দেখো আমরা কিন্তু এখন আস্তে আস্তে এই বাগানটা যে দিক দিয়ে ঢুকবে সেই এন্ট্রান্স গেটের কাছে চলে এসেছি। আর এখানে না মানে গাছের ফসিলস ছিল জানো তো। তো যে গাছগুলো মানে মরে গেছে সেই গাছগুলোকে নানা রকম ডিজাইন করে ফসিলস করে রেখেছে। আর সামনে একটা গ্লাস হাউস আছে, তো ওইটাকেই আমরা এখন দেখতে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। আর সামনে যে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, ওই বুদ্ধ মূর্তিটাও কিন্তু মানে কোনো একটা গাছ এরকম মারা গেছে, তো সেই গাছটাকে ওরকম ডিজাইন করে বানিয়েছে। তো ফসিলস মানে বানিয়ে রেখেছে আর কি বুদ্ধের মূর্তির আকারে। এরকম কিন্তু চারিদিকেই এখানে মানে করা আছে, গাছগুলোকে সংরক্ষিত করে রেখেছে আর কি। তো এই ব্যাপারটা আমার মানে খুবই ভালো লাগলো দেখে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই মনে হয় গ্লাস হাউসটা। তো 2025-এর রেজুলেশন তোমরা কে কী নিলে আমাকে একটু কমেন্টে জানাও। আর আমার 2025-এর রেজুলেশন নিয়ে আমি তো একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম। তো তাও আবার বলি, আমার আরেকটা যেটা রেজুলেশন হচ্ছে তোমাদের জন্য স্পেশালি, যে আমি এই বছর 365 ডেজে 365 ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি এখন মনে মনে ভেবে রেখেছি, জানি না কতটা কি হবে। তো দেখতে দেখতে দেখলে যে গ্লাস হাউসটা পেরিয়ে চলে গেল। গ্লাস হাউসও সেরকম দেখার কিছু ছিল না, কারণ ওটা আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে একবার ম্যাপটা দেখে নিলাম যে আমরা কোথায় আছি। তো ওখানে ম্যাপটা দেখে এটাই বুঝতে পারলাম যে সামনে একটা লোটাস পন্ড আছে, তো লোটাস গার্ডেন আছে ওখানে, আর একটা ঝর্ণা আছে, একটা ছোট্ট লেক আছে, ঝর্ণা আছে, এসব আছে। তো তার আগে ওখানে যাওয়ার আগে এখান থেকে একটু লেমন সোডা আমরা দুজনেই খেয়ে নিলাম। আমি একটু বসে পড়েছিলাম কারণ আমি আর হাঁটতে পারছিলাম না। আর ও তখন ওখানে কিনছিল সেটা, তোই বললো তুমি এখানে একটু বসো, আমি কিনে নিয়ে আসছি। তো আশেপাশে দেখাচ্ছি তোমাদেরকে যে কি সুন্দর দেখো বাগানটা, মানে ভালো বেশ। আর আজকে ছুটির দিন, তো 1 জানুয়ারি, তো অনেকেই দেখছি এই বাগানটাতে ঘুরতে এসছে। আর সামনে দেখেছো ওই হনুমানটা কেমন দাঁড়িয়ে আছে। তো ওই হনুমানটা দাঁড়িয়ে আছে, আর বাচ্চাগুলো না প্রত্যেকটা বাচ্চা দেখছি হনুমানটার কাছে গিয়ে গিয়ে ছবি তুলছে একটা করে। তো এই হচ্ছে ওয়াটারফলস, আর এই সামনেটা লেক। তো ওখানে একটু মানে সোডাটা খেয়ে আমরা চলে এসেছি লেকের কাছে। তো এখান থেকে জলটা পড়ছে, বেসিক্যালি ওটাই এখানকার ওয়াটারফলস। আর এটা লেকটা, কত পাখি উড়ছে এখানে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, বরঞ্চ আমরা ওই পদ্ম পুকুরের দিকেই যাই, গিয়ে দেখে আসি যে সেখানে কেমন পদ্ম ফুল ফুটেছে। অনেক দিন, যতদিন আমি মানে বাড়ি ছাড়া হয়েছি ততদিন তার পদ্ম ফুল দেখতে পাইনি। আমাদের বাড়িতে নাই, তো আমি দেখতে পাই, এখানেই দেখি যদি দেখতে পাই। তো আমার কপালটাই খারাপ বুঝলে তো, কারণ পদ্ম পুকুরেও পদ্ম ফুল দেখতে পেলাম না। সামনে একটা গোলাপ বাগান আছে, দেখি সেখানে গোলাপ দেখতে পাই কিনা।
তবে হ্যাঁ, যেটা মানে আসল কথা সেটা হচ্ছে এই বাগানটা এরকমই দেখতে কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে আছে, আর এটা একটা বোটানিক্যাল গার্ডেন। তো এখানে সব সময় কিন্তু নানা রকমের অতিথিরা কিন্তু আসতে থাকে। তো যেমন স্টুডেন্টরাও আসে, সেরকম কিন্তু অনেকেই এখানে এনজয়মেন্টের জন্যও আসে। তো আমার একটাই জিনিস মনে হলো যে এটাকে যদি আরেকটু ভালো করে যদি মেনটেনেন্স করতো এই বাগানটার, তাহলে কিন্তু এই বাগানটা মানে খুব সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, গোলাপ বাগানেও তো গোলাপ দেখতে পেলাম না, বরঞ্চ ওখানে ঘাসটা বেশ সুন্দর ছিল, 2-4টে ফটো তুলে আমরা চলে এলাম। বরঞ্চ এই যে রাস্তাটা, এটা হচ্ছে মেন গেটের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো এই জন্য হয়তো এই রাস্তাটাতে এই যে ফুল টুলের এসব দিকেই দেখলাম এই ফুলের গাছগুলো লাগানো, মানে এটা কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে। তো এই দেখো, ওই জায়গাটা থেকে তোমাদেরকে আশেপাশের পরিবেশটাকে দেখাচ্ছি কেমন। তো এইটা হচ্ছে মানে ঢুকেই যে সামনের জায়গাটা, এই জায়গাটা। আর আমি যখন এসেছিলাম এখানে, আমি এসেছিলাম তখন আমার যেমন বললাম 7 বছর বয়স ছিল। তো তখন কিন্তু এটা পাহাড়ের ওপরে ছিল, কারণ এখানে একটা ফ্লাওয়ার ক্লক আছে। তো এই ফ্লাওয়ার ক্লকটা না পাহাড়ের ওপরে ছিল। আমরা নিচ থেকে ওই ফ্লাওয়ার ক্লকটাকে দেখছিলাম। আর নানা রকমের মানে ওখানে অনেক কিছু জন্তু টন্তুও ছিল যারা ডান্স করছিল। তো এইটুকু আমার মনে আছে, বাদ বাকি কোনো কিছু মনে নেই। কিন্তু এই সেই ফ্লাওয়ার ক্লক। তো ফ্লাওয়ার ক্লকটা দেখেছি মানে একটু নিচে নেমে এসছে। আমার মনে হয় এই বাগানটাকে মাঝে হয়তো মানে রিকনস্ট্রাকশন করা হয়েছে। তো এই সেই বিখ্যাত ফ্লাওয়ার ক্লক তোমরা দেখতে পেলে। তো এখানে কিন্তু টাইমটা অ্যাকুরেট দেখা যায়। আর এই দিকটাতে আমার ঠিক মনে পড়ছে না তখন কি দেখেছিলাম, কিন্তু এখন যে মানে যে জিনিসগুলো এখানে করা আছে তো মোটামুটি বেশ ভালো। তো এই সামনে মূর্তি আছে কারো একটা, জানি না, সামনে গিয়ে হয়তো সেটা দেখতে পারবো। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাব, কারণ এখানে না সেরকমভাবে দেখার মতো কোনো কিছুই ছিল না। তো তো এই জায়গার সাথে সাথেই আমি এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি। আর ভ্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো। আর তোমাদের কোনো একজন বন্ধুর সাথে প্লিজ আমার এই ভ্লগটাকে শেয়ার করে দিও। তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। আর হ্যাঁ, সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিমসিস ভ্লগ।